ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের আমাদের এপিসোডে দেখাবো জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে ভার্বাল নাউন। আমরা এর আগের এপিসোডে দেখিয়েছি পার্টিসিপেল, যেটা ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আজকে দেখাবো ভার্ব প্লাস নাউন, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত করে এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হবে। কী কী ভাবে ব্যবহার করা হবে আমি তার 8টা পয়েন্ট দেখাচ্ছি এক এক করে, তাহলে আমাদের জিরান্ডটা সম্পূর্ণ হয়ে যাবে। তো প্রথমে দেখছি ভার্বের সাথে আইএনজি হয়েই নাউন হচ্ছে, এটাকে জিরান্ড, দ্য জিরান্ড হিসেবে ধরা হচ্ছে। তো ভার্ব প্লাস নাউন এই দুটো বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে। যেমন ভার্ব হচ্ছে ওয়াক, আইএনজি ওয়াকিং, রিড রিডিং, প্লে প্লেয়িং, এটা আমাদের জিরান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এবার প্রথম দেখাচ্ছি রিডিং গিভস আস প্লেজার। আমরা জানি যে কোনো ভার্বের সাবজেক্ট হচ্ছে নাউন। তো এবার এই ভার্বের সাবজেক্টটাকে রিডিং, রিডিং গিভস আস প্লেজার, আমাদেরকে আনন্দ দেয় পড়াশোনা। ওয়াকিং মেক্স আস হেলদি। এই প্রত্যেকটা যে বাক্য বলছি তার প্রথম যে রিডিং, এই যে রিড ভার্বটা, তার শেষে আইএনজি, রিড প্লাস আইএনজি, এটা নাউন হিসেবে কাজ করছে। কেন? আমরা নাউনের এপিসোডে দেখেছিলাম যে যখন সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে যে শব্দটা সাধারণত কাজ করে সেটা নাউন। তো এখানে এটা এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা নাউন। তো যেমন এখানে আর একটা কথা বলে রাখি, এই যে রিডিং গিভস আস প্লেজার, এটা এখানে আমরা আনতে পারি রিডিং নোভেলস, তাহলে এটাও জিরান্ড হয়ে গেল, এটার অবজেক্ট দেওয়া হলো। রিডিং নোভেলস গিভস আস প্লেজার, প্লেয়িং মেক্স আস হেলদি হলো। এবার যদি বলে প্লেয়িং ক্রিকেট মেক্স আস হেলদি, আমরা অবজেক্টও রাখতে পারি, নাও রাখতে পারি, কিন্তু যদি সাবজেক্ট হিসেবে সেই আইএনজি যুক্ত শব্দটি, ভার্বের আইএনজি যুক্ত শব্দটি ব্যবহার হয় তাহলে সেটা নাউন হবে। আর যদি নাউন এবং তার ভার্বের বৈশিষ্ট্য নষ্ট হবে না, যেহেতু নাউন প্লাস ভার্ব দুটো, তাই এটাকে আমরা জিরান্ড বলবো। প্রথমটা হয়ে গেল। এবার আসছে দ্বিতীয়টা, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে। এই ব্যাপারটা যেমন প্রথমটা ছিল রিডিং গিভস আস প্লেজার, রিডিং গিভস আস প্লেজার, এটা তো বলা হলো গিভস আস প্লেজার। এইবার এটাকে যদি, এই রিডিংটাকে যদি আমি এই সাবজেক্ট হিসেবে না রেখে যদি অবজেক্ট হিসেবে রাখি তখন কি হবে? যেমন আই অ্যাম ফন্ড অফ রিডিং, রিডিং, এই যে এটা এবার নাউন হিসাবে, অফটা হচ্ছে প্রিপোজিশন। এবার এটা অবজেক্ট কিন্তু প্রিপোজিশনাল অবজেক্ট। কেন? প্রিপোজিশনের পরে বসেছে। আমি ভালোবাসি, আমার পছন্দ পড়া, রিডিং, আই এম ফন্ড অফ রিডিং, আমি মুগ্ধ, সবসময় পড়তে মুগ্ধ। তো এই যে এখানে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে রিডিংটা বলে। আই এম ফন্ড অফ প্লেয়িং, আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আই এম ফন্ড অফ ডান্সিং, আই এম ফন্ড অফ সিঙ্গিং, হতেই পারে। মোট কথা এই অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হলে এটা জিরান্ড হবে। এবার যদি বলি যে তাহলে ডিরেক্ট অবজেক্ট যেটা হয় সেটা কি হবে? এটা হতে পারে দে, দে গিভস আস এখানে গিভস আস প্লেয়িং, প্লেয়িং, তারা আমাদেরকে খেলা দিয়েছে, প্লেয়িং। দে হেল্প আস ওয়াকিং, এই যে ওয়াকিং আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে সাহায্য করেছে ওয়াকিং। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া, আর এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া। এবার আসছে
বোথ ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ট। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই জিরান্ট এবং ইনফিনিটিভ এই দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয় এবং দুটো সেন্টেন্সকে এক করতে আমরা এগুলো ব্যবহার করব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টু সি ইজ টু বিলিভ। যেমন টু সি ইজ টু বিলিভ। এইখানে এই যে টু সি এটা ইনফিনিটিভ, টু বিলিভ ইনফিনিটিভ, এটাকে আমরা জিরান করতে পারি। যেমন সিইং ইজ যা ভার্ব আছে তাই, আর বিলিভটাকে করে দিলাম বিলিভিং। এই যে আইএনজি এসছে, এই যে আইএনজি এসছে, তার মানে সিইং ইজ বিলিভিং। এখানে এই ইনফিনিটিভটা আর এখানে জিরান্ট একই হিসেবে একই জায়গায় ব্যবহার হচ্ছে। দুটো বাক্য, দুটো সিম্পল বাক্যকে একসাথে করতে এটা, যেমন উই সি, পরের বাক্য দেওয়া হলো উই বিলিভ, তারপরে সিইং ইজ বিলিভিং টু আস, অথবা টু সি ইজ টু বিলিভ টু আস, হয়ে গেল। এই দুটো বাক্যকে এক করতে আমরা এই ইনফিনিটিভ অথবা জিরান্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটা গেল 3 নাম্বার। এবার আসছে কম্পাউন্ড জিরান্ট। হ্যাঁ, কম্পাউন্ড জিরান্টটা হচ্ছে এটা একটা মজার ব্যাপার। হ্যাভ এবং টু বি ভার্ব এরপরে আইএনজি। আমরা জানি টু বি ভার্বের আইএনজি হচ্ছে বিইং আর হ্যাভের আইএনজি হচ্ছে হ্যাভিং। এরপরে V3 থাকবে, সেটা যখন গঠন হবে সেটাকে কম্পাউন্ড জিরান্ট বলা হবে। এবার এটার যখন আইএনজি থাকবে এরপরে কিন্তু ভার্বের ফর্মটা V3 থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। যেমন হি ইজ ডিজায়ারাস অফ বিইং প্রেইজড। দেখো, হি ইজ ডিজায়ারাস, হি ইজ ডিজায়ারাস অফ বিইং, এই যে বিইং কথাটা আনা হয়েছে হতে, বিইং প্রেইজড, তার মানে ওকে এই বিইং মানে প্রশংসা পেতে সে আকাঙ্ক্ষিত, সবসময় প্রশংসা পেতে চায়, তার মানে ডিজায়ারাস অফ প্রেইজড। এইখানে এই যে বিইং প্রেইজড এটাকে কম্পাউন্ড জিরান্ট বলছে। এটাকে হ্যাভিং থাকলেও এটা V3 হয়ে যাবে। যেমন হি ইজ ডিজায়ারাস অফ হ্যাভিং সাম বিউটিফুল, হ্যাভিং প্লেইড ক্রিকেট। ডিজায়ারাস ক্রিকেট খেলায় ও মুগ্ধ, এটা হতে পারে। তো এটা গেল আমাদের কম্পাউন্ড জিরান্ট। এবার আসছে অ্যাক্টিভ লাভিং, প্যাসিভে বিইং লাভড। কতগুলো জিরান্ট আছে, যেমন লাভিং। এই লাভিং জিরান্টটা নাউন হিসেবে যখন ব্যবহার হচ্ছে, এটার প্যাসিভ ফর্মে হবে বিইং লাভড। ঠিক আছে, লাভিং আদার্স, is a heavenly quality, QUALITY কোয়ালিটি। অন্যদের ভালোবাসা একটা ঐশ্বরিক গুণ। তো এখানে এই যে লাভিং আদার, অন্যদের, এইবার এটাকে প্যাসিভ হিসেবে ব্যবহার করেছি, বিইং লাভড, is also being loved, passive being loved by others, এখানে বাই আদার্সটা আমরা নাও লিখতে পারি বিইং লাভড ইজ অলসো এ হ্যাভেনলি কোয়ালিটি, হ্যাভেনলি কোয়ালিটি। তো এখানে অন্যদের ভালোবাসাও একটা ঐশ্বরিক গুণ, আর নিজে অন্যদের ভালোবাসা পাওয়াটাও একটা ঐশ্বরিক গুণ। এই দুটোকেই এখানে এক্সিস্ট করানো হয়েছে। তাহলে এই অ্যাক্টিভ এটা হলো লাভিং আদার্স, আর প্যাসিভে হলো বিইং লাভড। এই দুটোকে ব্যবহার করা হয়। এবার আসছি, অ্যাক্টিভ হয়ে গেল, প্যাসিভ। এবার আসছে দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড।
এখানে এটা সিম্পল ব্যাপার, এই অফ প্রিপোজিশনের আগে দেখো এই জিরান্ড বসেছে নাউন হিসেবে, কিন্তু তার আগে দ্য ডিটারমিনার ব্যবহার করা যায়। দ্য মেকিং অফ দ্য প্ল্যান, পরিকল্পনাটা মানে পরিকল্পনাটা একদম করতে হবে, হাতে চলে এসছে আমাদের এই পরিকল্পনা। এটা হতে পারে অফের আগে যে জিরানটা থাকে তার আগে দা বসানো যেতে পারে, এটা একটা নিয়ম। এবার আসছি পরেরটায়, যেটা বলছে ওয়াকিং স্টিক। এটা বলছে কম্পাউন্ড নাউন। নমিনাল কম্পাউন্ড আমরা আগে শিখেছি, সেই নমিনাল কম্পাউন্ড যেমন সিলিং ফ্যান, রাইটিং ডেস্ক, এই যে এখানে নমিনাল দুটো নাউন মিলে একটা নাউন হওয়াকে বলা হয়। যেমন ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা, আবার স্টিক, STICK, এই স্টিক একটা মানে লাঠি, ওয়াকিং হলো হাঁটা, একটা দুটো জিনিস। কিন্তু যখন দুটো একসাথে হয়ে গেল তখন কিন্তু আবার ওয়ান থিং হয়ে গেল। ওয়াকিং স্টিক্স মানে একটাই লাঠি, একটাই লাঠি। ওকে, তো এইবার এরকম সিলিং ফ্যান, ফ্যান আমরা একরকম বলছি, যে সময় সিলিং ব্যবহার করছি তখন দুটো জিনিস না, ওই একটা ফ্যানই ওই সিলিংয়ের ফ্যানটা। টেবিল ফ্যান, টেবিলের জন্য যে ফ্যানটা। রাইটিং ডেস্ক, রাইটিং একটা জিরান্ড এবং ডেস্ক একটা, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ডের পার্ট হিসেবে জিরান্ড ব্যবহার হওয়া। এবার লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপেলের তফাৎটা। এটা আমরা মাঝে মাঝেই ভুল করে থাকি, এটার উপর মনোযোগ একটু দিতে হবে। জিরান্ড এবং পার্টিসিপেলকে আইডেন্টিফাই করা, আমরা দুটো বাক্য লিখলেই বুঝতে পারবো। যেমন রিডিং বুক, হি গোজ টু মার্কেট, গোজ টু মার্কেট হয়ে গেল। আরেকটা বললাম হি রিডিং books makes his morning beautiful। তার মানে কি হলো? রিডিং বুকস মেক্স হিজ মর্নিং বিউটিফুল। সকালের পড়াটা তার সকালটাকে সুন্দর বানায়। আরেকটা বলছে রিডিং বুকস হি গোজ টু মার্কেট। কেন? এবার দুটো, একটা পার্টিসিপেল একটা জিরান্ড, আমি বর্ণনা করছি। প্রথম, এই রিডিংটা বুকস ও কী করেছে, এটা আইডেন্টিফাই করছে হি। এই হি এর জায়গায় মনে করো কমল আছে, এই কমল, তাহলে রিডিং বুকস কমল গোজ টু মার্কেট, রিডিং বুকস হি গোজ টু মার্কেট। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে, অথবা অ্যাডজেক্টিভকে প্রোনাউনকে মডিফাই করে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে এখানে এই রিডিংটা কাকে কোয়ালিফাই করছে? হিকে। রিডিং বুক হি গোজ টু মার্কেট, ও যে মার্কেটে সেই রিডিং কাজটা করেছে তাই মার্কেট যাচ্ছে, এবং এই কাজটা হওয়ার পর এই কাজটা হচ্ছে। কিন্তু এখানে যখন দেখব রিডিং বুকস মেক্স হিজ মর্নিং বিউটিফুল, এখানে হিজের সাথে এই রিডিংয়ের কোনো রিলেশন নেই। কেন নেই? এটা মেক্সের সাথে রিলেশনটা হচ্ছে, ভার্বের সাথে। কেন? এই রিডিংটা ওকে তৈরি করেছে, তোর ওর সকালটাকে সুন্দর করেছে। রিডিং বুকসটা এই মেক্স ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট, তাই এটা নাউন। এই রিডিং বুকসটা আমরা নাও রাখতে পারি, রিডিং মেক্স হিজ মর্নিং বিউটিফুল। যদি অবজেক্ট না থাকলে থাকবে না, তাহলে কি হলো? রিডিং মেক্স হিজ মর্নিং বিউটিফুল, রিডিং মেক্স আওয়ার মর্নিং বিউটিফুল, রিডিং ইজ এ গুড হ্যাবিট, ব্যাস, ওয়াকিং ইজ এ হেলদি হ্যাবিট। এইসব করে আমরা যে সময় দেখব যে এই যে আইএনজি যুক্ত শব্দটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, তখন এটা নিঃসন্দেহে ধরে নেব এটা পার্টিসিপেল। আর যখন দেখব না এটা সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করছে বাক্যে, তখন এটা নিঃসন্দেহে ধরে নেব এটা জিরান্ড। তো আমরা এই জিরান্ডগুলো দিয়ে সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স বানাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এবং সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলোর মাধ্যমে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা হবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে রাখলে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো যাবে সেইগুলো সরাসরি ঢুকে যাবে, দেখতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।